বাজার থেকে আমি ভালো ট্যাংরা মাছ পেয়েছিলাম। সেই জ্যান্ত ট্যাংরা কিনে এনে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি হলুদ, নুন এবং একটু সর্ষে দিয়ে তেল দিয়ে মেখে নিলাম। আমি ট্যাংরা মাছটা বেগুন আর বড়ি দিয়ে রান্না করব এবং সেই জন্য বেগুনগুলি আলাদা করে ভেজে নিয়েছি আর বড়িগুলি আলাদা করে ভেজে নিয়েছি। আমি কড়াইয়ে তেল গরম হওয়ার পর তারপরে আমি কালো জিরে সম্বাদ দিয়ে দিলাম। কালো জিরে সম্বাদ দেওয়ার পর তারপরে যখন হয়ে যাবে আমি মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি দেওয়ার পর আমি হালকা করে ভেজে নেব। ট্যাংরা মাছগুলি হালকা করে ভেজে নেওয়ার পর তারপরে আমি কি করব, আপনারা মাছগুলি নামিয়েও নিতে পারেন। তারপরে মশলা আপনি আগে তারপরে কষিয়েও নিতে পারেন। আজকে আমি অন্যভাবে করলাম। মাছগুলি যখন হালকা ভাজা হয়ে গেল তখন আমি কি করলাম, মশলাগুলি, কোন মশলাগুলি, যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন, কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর যখন দেখলাম যে মশলাটা আমার সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি কি করব, ওই যেটা আমি বেগুনটা ভাজা করেছিলাম, বড়িটা ভাজা করেছিলাম, সেইটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটা আমি ভালো করে একেবারে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর দেখলাম মাখো মাখো হয়ে গেছে। এইবার আমি একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর যখন তেলটা উপরে উঠবে তখন আমি নামানোর তারপরে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দেওয়ার পর আমি যখন তেলটা উপরে উঠবে নামানোর আগে আমি তখন একটু ধনে পাতা ছড়িয়ে দেব। যদি আপনারা এরম করে বাড়িতে করে দেখবেন কেমন হয়েছে, তারপরে এই দিদির কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং পরবর্তী ভিডিওটি পেতে গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।